এবার স্বামীর জন্য দোয়া চাইতে ছেলে আর মেয়েকে নিয়ে হজ করতে গেলেন রুবায়েত ফাতেমা তনি। আল্লাহর ঘরে প্রবেশ করে স্বামীর জন্য প্রাণ খুলে দোয়া চাচ্ছে তনি। কুরআনে স্পষ্টভাবে লেখা আছে, আল্লাহর ঘরে গিয়ে যে যা চাইবে তাই পাইবে। মহান আল্লাহ তাআলার ঘরে গিয়ে যে দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। আর তাই এবার সেই বিশ্বাসের জায়গা থেকে এই কঠিন বিপদে ছেলে আর মেয়েকে নিয়ে হজ করতে গেলেন রুবায়েত ফাতেমা তনি। গতকাল মেয়ে সানবি আর ছেলে সারফরাজকে নিয়ে কিছুটা তড়িঘড়ি করেই বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। আজকে পৌঁছে আল্লাহর ঘরে প্রবেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র ছেলে আর মেয়ের দৃশ্য শেয়ার করে দোয়া চাইলেন রুবায়েত ফাতেমা তনি। এর আগে তনি বলেছিলেন ছেলে আর মেয়েকে নিয়ে হজ করতে যাবেন। মূলত তনির ইচ্ছে ছিল এই নভেম্বর মাসে স্বামীকে নিয়ে হজে যাওয়ার, কিন্তু সেই আশাটা পূরণ না হলেও এবার ছেলে আর মেয়েকে নিয়ে গেলেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুকে তনি হজের 3টি ছবি শেয়ার করেন, যে ছবিতে আল্লাহর ঘরে দেখা গেল তনির মেয়ে সানবি আর সারফরাজকে। একটি ছবিতে দেখা যাচ্ছে কাবার বেশ কাছাকাছি স্থানে দাঁড়িয়ে রয়েছে সারফরাজ। সারফরাজের পরনে ইহরাম, আর সানবি হিজাব পরে নিজেকে মুড়িয়ে নিয়েছে। ছেলে মেয়ের দৃশ্যটি নিজেই ক্যামেরাবন্দি করেছেন রুবায়েত ফাতেমা তনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারফরাজ আর সানবির ছবি তুমুল ভাইরাল হয়েছে। সবাই বলছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে বাচ্চাদের, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দিও। স্বামীকে ব্যাংককে ফেলেও মাত্র অল্প কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছিলেন রুবায়েত ফাতেমা তনি। এবার বাংলাদেশ থেকে ছেলে আর মেয়েকে নিয়ে ওমরা করতে সৌদি আরবে গেলেন। তবে এত কিছুর পরও সুখবর নেই বললে চলে, কেননা রুবায়েত ফাতেমা তনির স্বামীর অবস্থা আগের মতোই। এতগুলো দিন চলে গেল, এখনো জ্ঞান ফেরেনি। আর তাই এবার স্বামীর জন্য প্রাণ খুলে দোয়া চাইতে ছেলে আর মেয়েকে নিয়ে ওমরা করতে গেলেন রুবায়েত ফাতেমা তনি।